ইরানে যখন স্থল অভিযানের কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন ইরানের আকাশসীমায় ওয়াশিংটনের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিখোঁজের ঘটনা তার যুদ্ধ পরিকল্পনাকে এক অনিশ্চিত মোড়ের দিকে ঠেলে দিয়েছে। নিখোঁজ ওই পাইলটের পরিণতি এই যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, বড় কোনো বাধা ছাড়াই যদি আমেরিকান উদ্ধারকারী বিমান ও হেলিকপ্টার নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে পারে, তবে তা দেশটির সামরিক পরিকল্পনাকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। এতে ইরানের নতুন উদ্যমে হামলা চালাতে পারে ওয়াশিংটন। তবে দ্বিতীয় ক্রু সদস্য যদি ইরানি বাহিনী বা স্থানীয় মিলিশিয়াদের হাতে বন্দী হন, তবে পরিস্থিতির সম্ভাব্য কয়েকটি চরম পরিণতির দিকে মোড় নিতে পারে। ইরান নিখোঁজ পাইলটের কোনো ভিডিও প্রকাশ করলে ট্রাম্প বহুমুখী চাপের মুখে পড়বেন। কংগ্রেস, সেনাদের পরিবার এবং সাধারণ জনগণের পক্ষ থেকে অভিযান বন্ধ করে তাকে ফিরিয়ে আনতে আলোচনার জন্য চাপ দেয়া হবে ট্রাম্প প্রশাসনকে। সেক্ষেত্রে প্রতিকূল শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে বাধ্য হতে পারে ওয়াশিংটন। দ্বিতীয় সম্ভাবনাটি হল, ইরান পাইলটকে বন্দী করলেও সাথে সাথে তা প্রচার করবে না, বরং তাকে যুদ্ধ শেষের আলোচনায় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে তেহরান। নিখোঁজ পাইলটের বিনিময়ে তারা হরমুজ প্রণালীতে স্থায়ী কর্তৃত্ব, ভবিষ্যতে আমেরিকার সামরিক অভিযানের সম্ভাবনা সংকুচিত করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বড় দাবিগুলো জুড়ে দিতে পারে ইরান। ট্রাম্পের জন্য এটি একটি সম্মানজনক প্রস্থানের সুযোগও হতে পারে, যেখানে তিনি পাইলটের মুক্তিকে একটি বড় অর্জন হিসেবে তুলে ধরতে পারবেন। তবে পাইলট বন্দী অবস্থায় বা ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হলে পুরো সমীকরণ পাল্টে যাবে। এটি ইরানে আমেরিকার স্থল অভিযানের চূড়ান্ত উস্কানি হিসেবে কাজ করতে পারে। সামরিক পরিবার এবং রিপাবলিকান রাজনীতিকরা তখন কঠোর জবাবের দাবি তুলবেন। ট্রাম্প এরই মধ্যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো চরমভাবে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছেন। 1979 সালের তেহরান জিম্মি সংকটের সময় 444 দিন ধরে আমেরিকার কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের বন্দী থাকার ঘটনা আমেরিকার গণমাধ্যম ও জনমতকে এতটাই প্রভাবিত করেছিল যে তা তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের নির্বাচনে পরাজয়ে ভূমিকা রাখে। এছাড়া 1993 সালে সোমালিয়ার মোগাদিশুতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাও 18 ঘণ্টার রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছিল, যাতে 18 জন আমেরিকান সেনা নিহত হয়। শুক্রবার পর্যন্ত ইরান যুদ্ধের সময়সীমা ও পরিধি ট্রাম্পের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন ওই নিখোঁজ পাইলটের ভাগ্যই নির্ধারণ করবে যুদ্ধ আরও জোরালো হবে নাকি স্তিমিত হয়ে যাবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।